বর্তমানে আরেকটা বিষয় নিয়ে কিন্তু খুবই তোলপাড় চলছে, আপনারা জানেন, আপনারা জ্ঞানী মানুষ। সেটা হলো যারা মুরিদ হয়েছি আমরা পীরকে এই যে সেজদা করি, এই সেজদা করা বেদাত, সেজদা করা হারাম। এক মানুষ আর এক মানুষকে সেজদা করতে পারবে না, এর উপরে অনেক আলোচনা বর্তমানে চলছে। নবী আইন করলেন বিশ্বজোড়া সেজদা হারাম আল্লাহ ছাড়া। যারা গুরু ধরেছে পীরের বর্জক সেজদার সময় সামনে হয়ে যায় খারাপ। আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ বলেছেন, নবীজিও বলেছেন, হে আমার উম্মতেরা, আল্লাহ ব্যতীত কাউকেই তোমরা সেজদা করিও না। আমরা ভক্তরা এই যে গুরুর পায়ে সেজদা করি, এই সেজদার কোনো দলিল আছে কিনা? বাহ বাহ বাহ। আজকে ইউসুফ নবীর কথা কন, উনি হইল নবী। আমি কি নবী? আমার বারেক বৈদেশি চান, উনি কি নবী? এই তত্ত্ব কিন্তু আজকে হুনুম না। আচ্ছা, আজকে নতুন কিছু চাই, নতুন যার নাম হইল কারি বারেক বৈদেশি। আচ্ছা, এই জন্য এই কথাটা একটু বেদবি মাফ করবেন, একটু অগ্রিমী বলে গেলাম আর কি, যাতে জবাবটা অন্যরকম আজকে আমরা পাই। মুর্শিদকে সেজদা করা এটা কোনো দলিল আছে কিনা? যদি ইউসুফ আলাইহিস সালামের কথা কই তাইলে হইব না, কয়টা আমি আগেই কয়ে রাখলাম, এটা হবে না। কে হবে না, কারণটা কি? সূরা ইউসুফের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, ছোট্ট সময় স্বপ্নে দেখলো 11টা তারকা চন্দ্র সূর্য সহকারে আইসা তারে সেজদা দিতেছে। দেখা তার বাবাও একজন নবী, হজরত ইয়াকুব আলাইহিস সালাম। বাবা তারে খুব আদর করতো, ছোট সন্তান তো। যখন বাবার কানে কানে কইছে, বাবাই কয়, সাবধান, তোমার ভাইদেরকে এই কথা কইও না, এটা ভালো লক্ষণ, তবে তুমি কাউকে এটা বইলো না। কিন্তু এই ঘটনাটা যে কোনোভাবেই প্রকাশ হয়ে যায়। প্রকাশ হয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের যে 11টা ভাই, ওরা ছিল এক মায়ের পেটের। আর ইউসুফ আলাইহিস সালাম আরেকটা ছোট ভাই তারা দুইজন আরেক মার পেটের। ওই 11 ভাই কয়, হ্যাঁ তো আমগোর মার পেটের না, হে আমাদের সৎ ভাই। আর বাবাই তারে বেশি বেশি আদর করে। মানে ওই ঘটনার পর থেকে ইউসুফ আলাইহিস সালামকে একটু দেখা রাখে আর কি। বাবা, নবীর পরে যে কেডাই নবী হওয়ার সম্ভাবনা থাকে, এটা নবীরা কিন্তু মোটামুটি আজ পাইতো। 11 ভাই হয়ে গেল শত্রু। হ্যাঁ, বাবাই যেভাবে এর আদর যত্ন করে, যা কিছু আছে এরই দিয়ে যাব, আমরা বঞ্চিত হইব। কয় উপায় কি? কয় উপায় আছে, এটা মেরে ফেলাম। কেমনে? বাবার কাছে যায়, কয়, বাবা আমরা যে এবার বাণিজ্যে যাব, ব্যবসায়ী কাজে যাবো, হ্যাঁ আমরা এবার ইউসুফরে লগে নিয়ে যাবো, আমাদের একমাত্র ছোট ভাই, ওরে দেখলে আমাদের আনন্দ লাগবো, ভালো লাগবো। ইয়াকুব আলাইহিস সালাম কয়, না বাবা, ও ছোট মানুষ, ওরে নেওয়ার দরকার নাই। তবুও মানে না। 11 ভাই কায়দা কৌশল কইরা ইউসুফ আলাইহিস সালামকে ঠিকই নিয়ে গেছে। নিয়ে কি করছে? কূপের মধ্যে ফেলাই দিছে তারে। তার শরীরের কাপড় চোপড়, কিছু কাপড় চোপড় নিয়ে ওই কাপড় চোপড়ের মধ্যে কিছু রক্ত মাখায়া বাবার কাছে আইনা দেয়া বলে, ইউসুফকে বাঘে খাইয়া ফেলাইছে। বাবাই তো ছেলেদের কথা শুনতেছে, কিন্তু তার কলিজাই তো মানে না। সে বলতেছে, না, আমার ইউসুফকে বাঘে খাইতে পারে না। এই কূপ থেকে আরেকজন সওদাগরের দল তারে উঠায়। উঠানোর পরে তারে ক্রয় করে, মানে আরব দেশে কিন্তু চাকর বেচা কিনা হয়, তারে চাকর হিসেবে ক্রয় করে নিয়ে যায়। যা হোক, লম্বা ঘটনা বলার দরকার নাই। ঘটনাক্রমে তার জায়গা হয়ে গিয়া মিশরে। এক সময় সে মিশরের খাদ্যমন্ত্রী হয়ে যায়। খাদ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে বাদশাহ যা কিছু করে তার লগে পরামর্শ করে। তখন এই কেনানের মধ্যে, মানে ইয়াকুব আলাইহিস সালামের দেশে অভাব দেখা দিল। তারা সাহায্যের জন্য গেল মিশরে। মিশরে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তো খাদ্যমন্ত্রী, কিন্তু তার ভাইদেরকে দেখে চিনে ফেলাইছে যে আমার এই ভাইয়েরাই আমার কূপে ফেলাই দিছিল। তাদের কাছ থেকে কিছু খবর বারো নেয়, এরপরে তাদেরকে কিছু সাহায্য সহযোগিতাও করে। একটা পর্যায়ে বলে, তোমাদের বাবা কি আছে? কয়, হ আছে।
কয় থাকলে কি হবো, বাবা কানতে কানতে অন্ধ হয়ে গেছে। কেন? কয় আমার একটা ছোট ভাই ছিল তো, ছোট সময় বাঘে খায় ফেলাইছিল, ওর বিরহে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস-সালাম তার জুব্বাটা দিয়ে দিছিল, জামাটা দিয়ে দিছিল, যে এই জামাটা নিয়া তার চোখের সামনে যদি লাগাইতে পারো তাহলে তার চোখ ভালো হয়ে যাবে। জামা নিয়ে গেছে, নিয়ে যায় চোখের মধ্যে যখন লাগাইছে চোখ ভালো হয়ে গেছে। তখনই ইয়াকুব আলাইহিস-সালাম শিওর হয়ে গেছে শতভাগ যে আমার ইউসুফ মরে নাই, তারে বাগে খায় নাই, এই জামার মধ্যে আমি আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরে যখন তারাও গেছে মিশরে, যাওয়ার পরে এই ইউসুফ আলাইহিস-সালামকে ওই 11 ভাই গিয়া সেজদা দিছে আগে, এরপরে তার মা বাবাও সেজদা দিছে। ইউসুফ আলাইহিস-সালাম তার আসন থেকে, গদি থেকে নাইমা আইসা তার মা বাবাকে নিয়ে ওই জায়গায় বসায়া উনিও তাদেরকে সেজদা দিছে। এই সেজদাটাকে বলা হয় তাজিমি সেজদা, সম্মানের সেজদা। তে যদি এই সম্মানী সেজদা, তাজিমি সেজদা যদি নিষেধ হইতো, তাইলে আল্লাহ পারতো আরেকটা সূরা বা আয়াত নাজিল করে নিষেধ দেওয়া, কি করতো না? এরকম নিষেধ তো দেয় নাই, তাইলে তাজিমি সেজদা করা যায়। এই তাজিমি সেজদা মা বাবাকে করা যায়, মুর্শিদকে করা যায়, কাউকে অতি সম্মান শ্রদ্ধা যদি কেউ করে তাকেও করা যায়। এটা সম্মানের সেজদা। বাবা আমরা নামাজের মধ্যে যে সেজদা দেই, এই সেজদার মধ্যে রুকু আছে, তাসবিহ আছে, আছে না? কিন্তু তাজিমি সেজদার মধ্যে তো রুকুও নাই, তাসবিহও নাই। আমরা অনেক সময় দেখবেন মাঠে ঘাটে, এই সাধারণ যদি দেখা, এই যে ক্রিকেট খেলা যখন সেঞ্চুরি হয়, এই খেলোয়াড় মনের আনন্দে জমিনের মধ্যে সেজদা দেয় না? ওটা হয় শুকরিয়ার সেজদা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এই সেজদা না দিয়েই তো ফেরেশতা শয়তান হয়ে গেছে। কি আগে নাম ছিল আবেদ ফেরেশতা, উপাধি ছিল মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের সর্দার। সে হযরতে আদম আলাইহিস-সালামকে সেজদা না দেওয়াতে কলঙ্কিত হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। কি ঠিক না? মকরম জানতো না যে এই আদম আলাইহিস-সালামের ভিতরে আমার আল্লাহ আছে। যদি জানতো তাহলে ঠিকই সেজদা দিত, সে বুঝতে পারে নাই। যাক, এরপরও বলবো তাজিমি সেজদা আমার রাসূলকেও দিয়েছে তার সাহাবারা। যেহেতু ইউসুফ আলাইহিস-সালামের বিষয়টা বইলে গেছে যে এইটা কইলে হইব না, অন্যটা কইতে হইব, যে আরেকটা কইলাম, আমার দয়াল নবীকেও তার সাহাবারা তাজিমি সেজদা দিছে, কদম বুসি করছে। তে দয়াল নবীকে যদি তার সাহাবারা কইরা থাকে, এখানে একটা রহস্য রয়ে গেছে কি, যে ইউসুফ আলাইহিস-সালাম ছিল নবী, আমরা তো আর তার জায়গায় না, আমরা তো নবী না। এখন আমি যদি কই যে ওই সমস্ত নবীদের চাইতেও আখেরি নবী উম্মতের মান বেশি, এটা তো আমার কথা না। পূর্ববর্তী নবীগণ আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আমরা নবী না হইয়া যদি তোমার শেষ নবীর উম্মত হইতে পারতাম তাইলে আমরা ধন্য হয়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, তাইলে পূর্ববর্তী নবীদের চাইতে আমার আখেরি নবীর উম্মতের মান বেশি, দামও বেশি। এই আখেরি নবীর উম্মতের যে সুযোগ সুবিধা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, পূর্ববর্তী নবীদেরকে ওই সুযোগ দেওয়া হয় নাই। যে সমস্ত ভক্তরা মুর্শিদের পায়ে গিয়া তাজিমি সেজদা করে বা কদম মুসি করে, ওরা মুর্শিদকে স্বয়ং সম্পূর্ণ যাইনাই করে। ওই শুধু চামড়ার মাংসই গড়া একটা মানুষ, ওই হিসেবে আমি যদি আমার মতো আরেকজনকে মনে করি, তাইলে আমার কদম মুসি করার প্রয়োজন নাই, তাজিমি সেজদারও প্রয়োজন নাই। আর যদি আমি মনে করি যে না, এর কাছে আমার সব কিছু আছে, তাইলে ওরে কি আমি সেজদা করবো না, কুলে নিবো না, মাথায় নিয়ে নাচবো, এটা আমারটা তো আমি জানি। ঠিক না বাবা? যাক, শেষ করলাম। কোরআন থেকেও বললাম, কোরআনের বাহির থেকেও দু একটি কথা বললাম। এইবার আরেকটা কথা কই মৌসুমী, যারা এই সাইট, এই দিক, এই জগৎটাকে ভালোবাসে না, আরও কিছু হইলেও তারা ভালোবাসবে না। দেখতে নারী চলন বাঁকা, যারে আপনার ভালো লাগে না, হ্যাঁ সোজা হইয়া হাইটা গেলেও মনে হইবে এটা ল্যাংরায় ল্যাংরায় হাইটে যাইতেছে, বালা লাগে না যে। আর যেটা বালা লাগে, ল্যাংরায় ল্যাংরায় হাইটা গেলেও মনে হইবা আরে ময়ূরই যাইতেছে, ময়ূর যাইতেছে রে।
কারণ ওই যে ভালো লাগে যে, পীড়িতের এই জন্যই বলা হয়েছে দেখতে নারী চলন বাঁকা। যারা আমাদেরকে ভালোবাসে না ওরা ভালোবাসবেও না। আল্লাহ বলছে তাদেরকে যতই বোঝাও তারা বুঝবে না, তাদের অন্তরের মধ্যে মোহর দিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে যতই দেখাও দেখবে না, তাদের চোখে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। যতই শোনাও শুনবে না, তাদের কানের মধ্যে সীসা ডাইলা দেওয়া হয়েছে। কি তে যাক, আমরা যারা বিশ্বাস করে, যারা শুনে বুঝে, তাদের উদ্দেশ্যে আমরা বলি। গেল, শেষ করলাম দুটি কথা। আরেকটি কথা রয়ে গেছে মনে হয়, নারীদের বায়াত সম্পর্কে আছে। নারীদের বায়াতের কথাও কোরআনে আছে, সূরা মুমতাহানার 12 নম্বর আয়াত। একদিন রাতের অন্ধকারে কয়েকজন কাফেরগণের স্ত্রী গোপনে আসলো দল বেঁধে আমার দয়াল নবী পাকের কাছে। আমার দয়াল নবীর কাছে আইসা বলে, হে আল্লাহর রাসূল, যদিও আমাদের স্বামীগণ আপনারে মানে না, কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি, মানি, আপনার উপরে ঈমান আনছি। আমাদেরকে আপনি আপনার বায়াতের অন্তর্ভুক্ত করুন। আমার নবী বায়াত করব কি করব না এরকম একটা ভাবনার মধ্যে আছে। এমন টাইমে সূরা মুমতাহানার 12 নম্বর আয়াত নাজিল হয়, যে আয়াতের ব্যাখ্যায় আসছে, হে আমার রাসূল, আপনি তাদেরকে 6টি শর্ত দিয়ে বায়াত গ্রহণ করায় দেন। 6টি শর্ত কি? তোমরা অন্যের সন্তান নিজের স্বামীর সন্তান কইয়া চালাইয়া দিবা না, চুরি করবা না, বেবিচারিণী হইও না, আল্লাহর রাসূলের প্রতি ঈমান রাখিও, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর রাসূলের প্রতি ঈমান অটুট রাখিও। এই ধরনের 6টা শর্ত সাপেক্ষে আল্লাহর নবী ওই নারীদেরকে বায়াত গ্রহণ করাইছে। কিভাবে করাইছে? এক ঘটি পানির মধ্যে আল্লাহর রাসূল তার শাহাদাত আঙ্গুল মুবারক এটা ডুবাইয়া দিছে, দিয়া কিছুক্ষণ রাইখা পরে বলছে, এই পানিটা তোমরা সবাই বাগ বাটোয়ারা করে খেয়ে ফেলো। আচ্ছা, এখন বায়াত কি দেখেন, কেউ চাদর দইরা বায়াত করায়, কেউ হাতে হাত দিয়ে বায়াত করায়, কেউ রশি দইরা বায়াত করায়, বিভিন্ন পীর মাশায়েখ বিভিন্নভাবে বায়াত করায় না। আসলে বায়াতের মূল বিষয়টা হইতেছে আনুগত্য। আমি যদি আপনার আনুগত্য হই, আমি যদি আপনারে মাইনা নেই আমার মুর্শিদ বইলে, তাইলে আমার বায়াত হয়ে গেল, যদি আপনি এটা স্বীকৃতি দিয়ে দেন। কি ওই কেডাই কি দলল না দলল এটা মুখ্য বিষয় না, আপনি আমারে মাইনা নিছেন, আমি আপনাকে স্বীকার করছি, এটাই হইতেছে বায়াত। শেষ করলাম। এখন গানের মধ্যে কিছু ঝামেলা আছে, এ তো আমার গুরুগিরি ছুড়াই দিব। এরকম শিষ্য পাইলে তো গুরুগিরি বেশি দিন থাকবো না। মৌখিক প্রশ্ন করিয়া তার স্বাদ মিটে নাই, আবার গানের মধ্যে আবার কইতেছে 2টা গান তো আর প্রশ্নবোধক করা যাব না, মানে আরেকটা গাইবার চাইছিল মনে হয়। হ্যাঁ, যে গুরুর একবারই দিয়া দিই বোঝাটা। আসলে গুরু মুর্শিদরা বোঝাই বাইর। দেখেন, আপনি পাপ করছেন, এই পাপের ভাগ মায়েও নেয় না, বাবাও নেয় না, অথচ মা বাবা সন্তানের জন্য বিশাল সম্পদ, ঠিক না? কিন্তু কোনো মা বাবা সন্তানের পাপের ভাগ নিবে না, স্ত্রীও নিবে না, সন্তানেও নেবে না। আপনার পাপের ভাগ যিনি নেয় তিনিই হলো একজন কামেল মুর্শিদ। কারণ মুর্শিদের হাতে হাত দিয়া যখন মানুষে বায়াত গ্রহণ করে, তার পূর্বের সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেয় ওই বায়াতের উসিলায়। কারণ বায়াত হইতে গেলে ওখানে তৌবা পড়তে হয়, ওই তৌবার উসিলায় আল্লাহ তার পূর্বের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেয়। বাড়তি কোনো কথা বলবো না। বাহ, আমি আমার দয়াল গুরুজির নিকটে প্রথমে জানতে চাই গুরু ধরার বিষয়টা নিয়ে। আচ্ছা, অনেক ময় মুরব্বীকে যদি প্রশ্ন করি, বাজান মুরিদ হইছেন? বলে মা বাবার অনুমতি নাই, এই জন্য মুরিদ হই নাই। কই কি? আবার অনেক ভাইকে যদি প্রশ্ন করি, ভাই মুরিদ হয়েছেন? মা বাবা বেঁচে থাকতে মুরিদ হওয়ার কোনো প্রয়োজন নাই। ভাইজান মুরিদ হয়েছেন, কেন মুরিদ হব? মুরিদ হলে লাভ কি? কি দেবে? কি বেশি আছে যেটা আমি দয়ালের কাছ থেকে পাবো? নবীজি মেরাজে গিয়েছেন, আমরা সবাই জানি। মেরাজ শব্দের অর্থ সিঁড়ি বাই সিঁড়ি উপরে ওঠা, আমার মালিকের সাথে দেখা হওয়া। আমার হুজুর পাক মেরাজে গেলেন,
আল্লাহর সাথে তার দিদার হলো। আল্লাহ ডেকে ডেকে বলছে, আমার দোস্ত, ও আমার হাবিব, আমার সাথে দেখা হওয়াতে কি আপনার মনে আনন্দ পাননি? আপনি কি খুশি হননি? আমার নবীজি ডেকে ডেকে বলেছিল, মাওলা, এর চাইতে বড় খুশি, এর চাইতে বড় আনন্দ আমার জন্য আর কিছুই হইতে পারে না। তবে আমি আপনার দিদার লাভ করলাম, আমি আপনার দেখা পেলাম। আমার যারা উম্মত, আমার উম্মতরা কি আপনাকে পাবে না? আপনাকে দেখতে পারবে না? আপনার দিদার লাভ করতে পারবে না? সেখানে আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন, অবশ্যই আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিন যারা হবে তারা সালাতের মাধ্যম দ্বারা আমার দর্শন পাবে, আমাকে লাভ করতে পারবে। তাহলে মুমিন হলে সে আল্লাহকে পেয়ে যাবে। আমরা দুনিয়ার মধ্যে আসছি, আল্লাহর পরে দুইজন হলো মাধ্যম, যার যার পিতা এবং মাতা। মা বাবা ছাড়া তো আমরা কেউ মাটি ফেতে হই নাই, হইছিনি বাবা? মা বাবা প্রত্যেকটা সন্তানের জীবনের সর্বশ্রেষ্ঠ গুরু। তা আল্লাহর রাসূল তিনি বলেছেন, কোন সন্তান মা বাবার দাসত্ব করে, গোলামি করে, ভরণ পোষণ দিয়ে যদি মা বাবার মন জয় করতে পারে, মা বাবার মন জয় করা কিন্তু কঠিন ব্যাপার। যদিও মা দুনিয়াদারির ধন সম্পদে সন্তানের কাছে খুশি না, বাবা খুশি না। এরপরেও বর্তমানে দেখি কত মা বাবা বৃদ্ধ হয়ে গেলে যে কোনো জায়গায় ফলায় দিয়ে আসে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। তারা কখনো যোগ্য সন্তান হতে পারবে না। যারা মা বাবার দাসত্ব গোলামি করে মা বাবার মন সন্তুষ্ট করলো, ওই মা বাবা ওই সন্তানের জন্য মালিকের দরবারে যদি দুইটা হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ বলে, আমি ওই মা বাবার হাত খালি ফিরাই না, আমি আল্লাহ সাথে সাথে তাহা কবুল করে নেই এবং ওই সন্তানের কপালের মধ্যে একটি আকবরী হজের সোয়াব লিখে দিই এবং সন্তানকে জান্নাতবাসী করি। তাহলে মুমিন বান্দা হলে আল্লাহকে লাভ করা সম্ভব। সুসন্তান হলে মা বাবার দোয়ায় বেহেশত জান্নাতবাসী হওয়া সম্ভব। মুরিদ হইলে লাভ কি? পিসাব ভক্তের জন্য কি লাভবান জিনিস হয়ে আসে বা দেয়, যার কারণে মানুষকে মুরিদ হতে হবে? জান্নাতও পাওয়া যাবে, আল্লাহও পাওয়া যাবে, এরপরেও মুরিদ হতে হবে। কেন? লেনা দেনা সারা জগৎ চলে না বাবা। ওই যে বলা হয় মা বাবা বিনা স্বার্থে ভালোবাসে, মা বাবারও একটা স্বার্থ আছে। কামাই খাওয়ার স্বাদ নাই, মরলে মাটি দেবে কে? একটি সন্তান দে রে মাওলা, একটি সন্তান দে। এই জায়গাটাও মালিকের কাছে সন্তান চেয়েছে কারণের উপরে উদ্দেশ্য করে, আমি মারা গেলে আমাকে মাটি কে দেবে? তাহলে গুরু ভক্ত বলি, গুরু শিষ্য বলি, এখানেও আদান প্রদানের কিছু বিষয় আছে। সেই বিষয়টাই আমি প্রথমে আমার দয়ালের কাছে তুলে ধরলাম জানা বোঝার জন্য। আর মেয়েদের মুরিদের বিষয়ে পবিত্র কোরআনে কোথাও কোনো আয়াত বা সূরার মধ্যে আল্লাহ কোনো ঘোষণা করে দিয়েছেন কিনা যে কোনো নারীরা আহলে বায়াত স্বীকার করতে পারবে, এমন কোনো দলিল আছে কিনা? যদি থাকে তাহলে অবশ্যই হওয়া যাবে। দলিলের বাইরে মুখের কথাই চিরে ভিজবে না। সাইজির গান, মুখের কথাই চিরে ভিজে না, দুধ কিংবা জল না হলে গুনে পড়ে সারলি দফা, করলি রফা গোলে মালে। তো একটি গানের মধ্যে চলে যাই, এটা আমার মৌখিক চাওয়া, এটা হলো মৌখিকভাবে চাওয়া। এখন গানের ভিতরে কিছু চাওয়া আমি আমার দয়ালের কাছে রাখব। তার যিনি উস্তাদ গুরু, আমাদের সমগ্র বাউল জগতের উজ্জ্বল নক্ষত্র, বাবু সুনীল কর্মকার, শ্রদ্ধা ভক্তি জানাই আমি বাবাজির প্রতি। তা আমি খুব খেয়াল করে দেখেছি আমাদের কিছু কিছু শিল্পী কিছু কিছু সাধকের গান খুব বেশি করে। হ্যাঁ, আমি যেমন আমাদের ওপার বাংলার লালন সাইজির গান একটু বেশি করি,
আমার গুরুজি তিনিও লালন সাইজির গানটা বেশি করতেন। তা আমি সুনীল বাবুকে দেখেছি, আমি ওনার অনেক গান শুনি। উনি আমাদের জালালউদ্দিন খাঁ তার গানটা অনেক বেশি করেন। তো তার ঘরানা যেহেতু, তারই যেহেতু সুযোগ্য একজন ছাত্র পেয়েছি, তাইলে তাদের জিনিস দিয়েই তাদেরকে ধরা প্রথম পর্যায়ে উচিত, হ্যাঁ হ্যাঁ তাই না? শত্রু কিন্তু প্রথমে বাইরের কেউ হয় না, না না ঘরের মানুষ। ঘরের থেকেই কিন্তু শত্রুটা বের হয়। বের হয়। ঘরের শত্রু হইল বিভীষণ। হ্যাঁ, যে ঘরের শত্রুকে চিনে ওর আর বাইরের শত্রু চেনার বাকি থাকে না, তার মানে সে মুক্ত হয়ে যায় চিনতে পারলেই। তা আমি দেখি যে সাধকের গান আপনারা বেশি করেন, গানের আলোচনা এবং গানের ব্যাখ্যাগুলো কেমন পাই, তাইলে বুঝবো বিষয়টা কি। হ্যাঁ আমরা এই দুনিয়াতে এসেছি, এটাও মালিকের কুদরত, জীবিত আছি এটাও মালিকের কুদরত, আবার যেদিন চলে যাব ওইটাও আমার মালিকেরই কুদরত। মালিকের সবচাইতে বড় কুদরত হলো আরেকটি, এই যে আমরা একজন আরেকজনের দেখলে যে চিনতে পাই। সবার চেহারা যদি এক হইতো কতই না দুর্ঘটনা ঘটতো। হ্যাঁ, কার বাড়ি কেরা যাইতো, কার ঘরে কেড়াই যাইতো দোলাই অন্ধকার। সবার চেহারা যদি এক হইতো, এই যে একজন একজনকে দেখলে যে চিনি, এটাও মালিকের একটা কুদরত। গানের পালা, গুরু শিষ্য, বাংলাদেশের প্রখ্যাত গায়িকা আমাদের মৌসুমী বাউল, তাকে দেওয়া হয়েছে শিষ্য বা ভক্ত। আমাকে দেওয়া হয়েছে গুরুর পক্ষ নিয়ে কথা বলার জন্য দায়িত্ব। যতটুকু পারি চেষ্টা করব গুরু পক্ষ নিয়ে কথা বলার জন্য, যেহেতু এটা একটা গুরুর দরবার, একজন মুর্শিদের দরবার। মা বাবার খেদমত করলে আল্লাহ জান্নাত দিবে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, একথা সত্য। আমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি, নামাজ রোজা হজ জাকাত আল্লাহর যত শরীয়তের ইবাদত বন্দিগি আছে যদি করি, মা বাবার খেদমত করি, আত্মীয় স্বজনদের সাথে যদি আমি ভালো ব্যবহার রাখি, সাধ্য অনুযায়ী যদি দান খয়রাত করি, তাহলে তো আমি জান্নাতে যাব। তাইলে আবার গুরু ধরার কি প্রয়োজন আছে? গুরু কেন ধরতে হবে আমার? গুরু ধরলে আমার কি লাভ? এক কথায় জবাব দিয়ে দিই, গুরু ধরতে হবে এই জন্য, গুরু ধরাটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। নামাজ রোজা হজ জাকাত কালেমা মা বাবার খেদমত এইগুলি যেমন আল্লাহর হুকুম, গুরু বা মুর্শিদ ধরাটাও আল্লাহর হুকুম। আল্লাহ কোথায় হুকুম দিছে? আল্লাহর হুকুম আমরা কোন জায়গায় খুঁজব? আল্লাহর বাণী পবিত্র কোরআন শরীফে, নাকি? পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছে গুরু ধরতে হবে। গুরু শব্দটা তো কোরআনে নাই, মুর্শিদ ধরতে হবে, উসিলা গ্রহণ করতে হবে, জ্ঞানী লোকের সঙ্গ করতে হবে, কিন্তু ঘুরে ফিরে ওই একই বস্তু। কিন্তু তবে মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, যে তোমাকে পথের দিশা দিবে, দিক নির্দেশনা দিবে, সেই তোমার দীক্ষা গুরু বা তোমার মুর্শিদ। কোরআনের মধ্যে একটি নয়, দুটি নয়, একাধিক সূরার মধ্যে, একাধিক আয়াতের মধ্যে মুর্শিদ ধরার জন্য তাগিদ দেওয়া আছে। সূরায়ে আল ইমরান 102 নাম্বার আয়াত, আবারও বলছি, সূরায়ে আল ইমরান 102 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া ইল্লা মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। তাইলে মুসলমান হইতে হবে কিভাবে? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, যে আত্মসমর্পণ করছে সে হলো মুসলিম বা মুসলমান। আত্মসমর্পণ কোথায় করবেন? একজন হক্কানি কামেল পীর মুর্শিদের কাছে গিয়া, একজন খেলাফত প্রাপ্ত গুরু মুর্শিদের কাছে গিয়ে আপনি আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণটাই হইতেছে বায়াত।
শুধু তাই নয়, সূরা ফাতাহ এর 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, হে আমার রসুল, আপনি তাদেরকে বলে দিন, যারা আপনার হাতে হাত দিয়ে আনুগত্যের শপথ করে, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কোরআনে যেহেতু একাধিকবার আল্লাহ ঘোষণা দিয়েছে, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে না বাবা? আল্লাহর হুকুম মানতে গেলে আমাদের বায়াত গ্রহণ করতে হবে, মুর্শিদ ধরতে হবে। আর মুর্শিদ ধরলে আমার কি লাভ? আমিও মানুষ, আমি মুর্শিদ ধইরা যেন মানুষ হইতে পারি। ঠিক। এই জায়গায় কথা কইলে 1 ঘন্টা কথা কওয়া যাব, কোনো প্রয়োজন নাই। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি একজন ভালো মানুষ হওয়ার জন্য আরেকজন কামেল মানুষের সঙ্গ করব, তার কাছে বায়াত গ্রহণ করব, তার সাথে সঙ্গ করব, তার উসিলায় আমি আমাকে চিনতে পারবো, আমি খাঁটি মানুষ হইতে পারবো। এখন বলতে পারেন, যারা বায়াত না হইছে এরা কি মানুষ না? মানুষ আকারে। সাধক জালালউদ্দিন খাঁ তার এক গানের মধ্যে বলছে, হাত পা নিয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে। যার মনুষ্যত্ব জ্ঞান বিবেক জাগ্রত সে হলো মানুষ। আর যার মনুষ্যত্ব জ্ঞান বিবেক জাগ্রত না, ওর মধ্যে আর পশুর মধ্যে কোনোই ব্যবধান নাই। একটা গরুয়ে খায়, আমিও খাই। গরু ঘুমায়, আমিও ঘুমাই। গরু বাচ্চা কাচ্চা জন্ম দেয়, আমিও দেই। তাইলে ওর মধ্যে আর আমার মধ্যে ব্যবধান কি? হ্যাঁ, যদি আমার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান বিবেক থাকে, তাহলে আমি মানুষ, আশরাফুল মাখলুকাত। এই মানুষকে নিয়ে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ বলে, 3 গাছের কসম, জাইতুন গাছের কসম, তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম, কসম পবিত্র নগরীর মানুষ সৃষ্টি সেরা। ওই যে মনুষ্যত্ব জ্ঞান বিবেক জাগ্রত সম্পন্ন মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলেছে। ওই আপনি মানুষে আরেকটা মানুষের মাথায় বাড়ি দিলেন, চাকু দিয়া পার দিলেন, ক্ষতি করলেন, সামনাসামনি না পাইলেও আড়ালে 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 কৌশল কইরা ক্ষতি করতেছেন, এটা তো মানুষের কাজ না। এই জন্য গুরু ধরতে হবে। গেল মধ্যে চলে যাই, এটা আমার মৌখিক চাওয়া, এটা হলো মৌখিকভাবে চাওয়া। এখন গানের ভিতরে কিছু চাওয়া আমি আমার দয়ালের কাছে রাখবো। তার যিনি উস্তাদ গুরু, আমাদের সমগ্র বাউল জগতের উজ্জ্বল নক্ষত্র, বাবু সুনীল কর্মকার, শ্রদ্ধা ভক্তি জানাই আমি বাবাজির প্রতি। তা আমি খুব খেয়াল করে দেখেছি, আমাদের কিছু কিছু শিল্পী কিছু কিছু সাধকের গান খুব বেশি করে। হ্যাঁ, আমি যেমন আমাদের ওপার বাংলার লালন সাইজির গান একটু বেশি করি, আমার গুরুজি তিনিও লালন সাইজির গানটা বেশি করতেন। তা আমি সুনীল বাবুকে দেখেছি, আমি ওনার অনেক গান শুনি, উনি আমাদের জালালউদ্দিন খাঁ তার গানটা অনেক বেশি করেন। তো তার ঘরানা যেহেতু, তারই যেহেতু সুযোগ্য একজন ছাত্র পেয়েছি, তাইলে তাদের জিনিস দিয়েই তাদেরকে ধরা প্রথম পর্যায়ে উচিত, তাই না? শত্রু কিন্তু প্রথমে বাইরের কেউ হয় না, ঘরের থেকেই কিন্তু শত্রুটা বের হয়। ঘরের শত্রু হইল বিভীষণ, যে ঘরের শত্রুকে চিনে ওর আর বাইরের শত্রু চেনার বাকি থাকে না, তার মানে সে মুক্ত হয়ে যায় চিনতে পারলেই। তা আমি দেখি যে সাধকের গান আপনারা বেশি করেন, গানের আলোচনা এবং গানের ব্যাখ্যাগুলো কেমন পাই, তাইলে বুঝবো বিষয়টা কি। হ্যাঁ, ঠিক আছে। তো একটি গান রাখি, আমি আশা করছি আমাদের বারেক বৈদেশী সাহেব, তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ, সুন্দর বিশ্লেষণ আমাদের মধ্যে করবেন। স্বামী মরে পাঠাইয়াছে যেই ঘাটে ইংরেজের বাহ বাহ বাহ। একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল
আমার দয়াল রে একটি কলসি 9টি ছিদ্র কেমনে আনি যা স্বামী মরে পাঠাইয়াছে যেই ঘাটে ইংরেজের কল স্বামী মরে পাঠাইয়াছে স্বামী মরে পাঠাইয়াছে যেই ঘাটে ইংরেজের কল একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল আমার গুরু গো একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল স্বামী মরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল আমার দয়ালের একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল স্বামী মরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল স্বামী মরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল আমার দয়ালের একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি লইয়া অষ্ট সহচরী 5 জন রূপ মঞ্জুরি লয়ে অষ্ট সহচরী সাথে 5 জন রূপ মঞ্জুরি কাঁচা মাটির শূন্য হাড়ি দেখতে যেমন অবিকল কাঁচা মাটির শূন্য হাড়ি দেখতে যেন অবিকল গো কাঁচা মাটির শূন্য হাড়ি দেখতে যেন অবিকল ওরে কাটা বনের মাঝে দিয়ে দয়াল রে কেমনে আনি জল ভরিয়ে কাটা বনের মধ্যে দিয়ে কেমনে আনি জল ভরিয়ে দ্বাদশ রাখাল কাদা দিয়ে ঘাট করেছে অতি পিছল দ্বাদশ রাখাল কাদা দিয়ে ঘাট করেছে অতি পিছল দ্বাদশ রাখাল কাদা দিয়ে দ্বাদশ রাখাল কাদা দিয়ে ঘাট করেছে অতি পিছল একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল আমার গুরু গো একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল ও স্বামী মরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল স্বামী আমায় পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল আমার দয়ালের একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল সঙ্গে এর রং দেখিতে 6 রমণী পারা হইতে সঙ্গে এর রং দেখিতে 6 রমণী পারা হইতে ঘুরাইয়া অচেনা পথে দেখাইয়া দেয় ঘোর জঙ্গল ঘোরায়া অচেনা পথে দেখায়া দেয় ঘোর জঙ্গল গো ঘোরায়া অচেনা পথে দেখায়া দেয় ঘোর জঙ্গল ওরে 16 কলা রূপের কানা কদম তলে করে সেটাই 16 কলা রূপের কানাই কদম তলে করে সেটাই জাকাজুকি করে সদায় টানিয়া ছিড়ল অঞ্চল জাকাজুকি করে সদাই টানিয়া ছিড়ল অঞ্চল জাকাজুকি করে সদায় জাকাজুকি
জাকাজুকি করে সদয় টানিয়াছি রে অঞ্চল। আচ্ছা। একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। আমার বন্ধুরে একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। ও স্বামী মরে পাথায় আছে যে ঘাটে ইংরেজের গোল। স্বামী মরে পাথায় আছে যে ঘাটে ইংরেজের গোল। কি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। আমার দয়াল গো একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। 10 মাসে গর্ভবতী প্রাণেতে আশঙ্কাবতী। 10 মাসে গর্ভবতী প্রাণেতে আশঙ্কাবতী। কবে এসে কাল বিষে করে দেয় আমায় অচল। কবে এসে কাল বিষে করে দেয় আমায় অচল গো। কবে এসে কাল বিষে করে দেয় আমায় অচল। সাধক জালাল কয় 203 বিবাদ করে রাত্র দিনে। জালালে কয় 203 বিবাদ করে রাত্র দিনে। ঘাটলো না তাদের সনে মুই অভাগীর বুদ্ধি হাট লাগায়ার তাদের শোনে মুই বাগির বুদ্ধিমান। ঘাটলো না আর তাদের সনে মুই অভাগীর বুদ্ধি বল। আচ্ছা। একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। আমার দয়াল গো একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। স্বামী মরে বাধায় আছে যে ঘাটে ইংরেজের গোল। স্বামী মরে বাধায় আছে যে ঘাটে ইংরেজের গোল। একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। আমার দয়াল গো একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। আপনারা এনেছেন কিনা জানি না, আমি নিজে কিন্তু আনছি। আমি তো গ্রামের মেয়ে। এখন 100 বাড়ি থাকলে মোটামুটি 95-97টা বাড়িতেই টিউবওয়েল আছে, তাই না? আছে আছে। আগে কিন্তু তা ছিল না। ছিল বাবা, দূরে দূরে কয়েকটা বাড়ি পরে পরে এক বাড়ি থাকতো, এরকম ছিল। তা আগে পানি ফুরায় গেলে মাটির কলসি ব্যবহার করা হতো আগে বেশি। আপনাদের মুরব্বীদের জামানায় আপনারা ভালো বলতে পারবেন। হ্যাঁ? এখন ওই যে কি বলে কাঁসার আছে, পিতলের আছে, সিলভার। সিলভার তো আছেই। তো আমি যখন মাটির কলসিতে পানি আনতাম পুকুর থেকে, টিউবওয়েল থেকে, 9টি ছিদ্র তো দূরের কথা, একটা ছিদ্র হইলেই পানি নিয়ে বাড়িতে আসতে আসতে কলস ঠিকই আছে, পানি নাই এক ফোঁটা। গানের কি কথা, একটি কলসি তার 9টি ছিদ্র কেমনে আনি জল। আচ্ছা। স্বামী মরে পাঠাই আছে কোথায়, যে ঘাটে ইংরেজের কল। ওই ইংরেজের কল থেকে স্বামী বলেছে, আদেশ করেছে তুমি পানি নিয়ে আসো। আমাকে কলস দিয়েছে, কিন্তু পানি আনার সময় দেখি 9টা ছিদ্র, 9 জায়গা দিয়ে পানি বের হয়ে যায়। পানি তো আমার আনতেই হবে, স্বামীর আদেশ। কি করে মানবো, কি করে আনতে পারবো, বিষয়টা আপনি সমাধান করবেন। লইয়া অষ্ট সহচরী, অষ্ট মানে 8, 8 জন সহচরী, আবার 5 জন তার রূপ মঞ্জুরি মানে 5 জন। কাঁচা মাটির শূন্য হাড়ি দেখতে যেন অবিকল, কাটা বনের মাঝে দিয়ে কেমনে আনি জল ভরিয়ে। 12 রাখাল, 12 মানে হলো 10, এই 12 রাখাল কাদা দিয়ে ঘাট করে রেখেছে অতি পিছল।
আচ্ছা মানে হইলো পিছলে কোন রকম পা একটু দিলেই ঢবাস। ব্যবস্থা আমার দয়াল সুন্দরভাবে করে দিবেন। সঙ্গে এর রং দেখিতে 6 রমণী হলো আসছে পাড়া হইতে। আচ্ছা যে বাড়িতেই আমরা থাকি আমাদের প্রতিবেশী বা আশেপাশে বলা হয় ওই পাড়া থেকে আসছে, এরকম আর কি গানের কথা। তা আমি দয়ালের কাছে জানবো এই 6 রমণী কারা। ঘুরাইয়া অচেনা পথে দেখাইয়া দেয় ঘর জঙ্গল, 16 কলা রূপের কানাই কদম তলে করেছে ঠাই, জাকাজুকি করে সদাই টানিয়া ছিঁড়ে অঞ্চল। অঞ্চল মানে হলো আসল, টেনে ছেড়ে। আবার অঞ্চল মানে একটা এলাকাকেও বোঝানো যায়। 10 মাসে গর্ভবতী, 10 মাসের গর্ভবতী, প্রাণেতে তার আশঙ্কা অতি। আমার মায়েরা যখন গর্ভে সন্তান ধারণ করে সব সময় আশঙ্কার মধ্যে থাকে এবং মালিককে স্মরণ করে, মালিক তুমি আমার সন্তানকে সুস্থভাবে দুনিয়ার মধ্যে আইলে। তাহলে 10 মাসের গর্ভবতী, প্রাণেতে আশঙ্কা অতি, কবে এসে কাল বিষে করে দেয় অচল। কালো বিষে আমার জানটাই যদি চলে যায়, এরকম একটা ভাব প্রকাশ। সাধক জালাল কয় 203 বিবাদ করে রাত্র দিনে, খাটলো না আর তাদের শনে মুই অভাগীর বুদ্ধি বল। গানের কথাগুলো আমি মৌখিকভাবেও তুলে ধরলাম যাতে করে আমাদের কথাগুলো বুঝতে সমস্যা না হয়। স্বামী মরে পাঠাই আছে যেই ঘাটে ইংরেজের কল, স্বামী মরে পাঠাই আছে যে ঘাটে ইংরেজের কল, স্বামী মরে পাঠাই আছে যেই ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। আমার গুরু গো একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। কথায় আছে যে ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। সাধক জালালউদ্দিন খাঁর গান। আমার গুরু বাবু সুনীল কর্মকার, আমার গানের গুরু সুনীল কর্মকারের গুরু ইসরাফিল মিয়া, ইসরাফিল মিয়ার গুরু জালালউদ্দিন খাঁ, মানে আমার উস্তাদের দাদা উস্তাদ জালাল খাঁ। এখন আমি ওই ঘরের লোক, ওই গরনার লোক যদি এই গানের ব্যাখ্যা না করি তাইলে তো এটা আমার ঘরের কলঙ্ক হয়ে যায়। হ্যাঁ, স্বামী মোরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। একটি ছিদ্র থাকলেই তো পানি থাকবো না, আবার ছিদ্র 9টা। এই 9টা ছিদ্র বন্ধ করে যে পানি নিতে পারবো তার পানি নেওয়াটা সার্থক হবে। এখন কেমনে বন্ধ করবেন? এই কলসি কি বাবা? কলসি আপনি আর আমি, মানুষই একটা কলসি। জগৎ স্বামী হইতেছে আমাদের আল্লাহ। ওই যে স্বামী মোরে পাঠাই আছে, আল্লাহ আমাদেরকে পাঠাইছে এই কলসি দিয়া জল নেওয়ার জন্য। এই দুনিয়াটা একটা ইংরেজের কল, দুনিয়াটা ইংরেজের কল, বিশ্বাস হয় না? হ্যাঁ, এখানে ইংরেজের কল আছে, এই দুনিয়াতে ইংরেজের কল, মানে প্রত্যেকের ঘরে ঘরে ইংরেজের কল দিয়ে দিছে। এই কলে পইরা এনো বেড়াগিরিও চলে না। জালাল খা বলছে, কত ধনির বড়া যায় রে মারা, না পায়া তার কুল কিনার, আমার ভাঙা নায়ের ভরসা কি আর। বাবা, এই দুনিয়াটা একটা ইংরেজের কল, এই ইংরেজের কল থেকে জল নিতে হবে। ইংরেজের কল থেকে জল নিতে গেলে এই কলসির ছিদ্র বন্ধ করতে হবে। কলসির মধ্যে অনেক ছিদ্র, তার মধ্যে বড় আকারের ছিদ্র 9টা, নাকে 2টা, কানে 2টা, চোখে 2টা, মুখে একটা, সামনে একটা, পিছে একটা। এখন এই 9টা ছিদ্র যদি কয় বাজারে সিমেন্ট কিনতে পাওয়া যায়, 1 বস্তা কিনে আইন না ফ্যামিলির সবটিয়ে মিললেই ছিদ্র আটকে এলাই, পরে দম ফাইটা মরতো না? কি দম আটকায় মরবো না? এটা সিমেন্ট মাটি দিয়ে আটকানো যাবে না। একজন কামেল মুর্শিদ সে যদি ইচ্ছে করে
এই 9টা ছিদ্র খোলা রাইখাই বন্ধ করে দিতে পারে। এই ছিদ্র খোলা রাইখাই বন্ধ করে দিব একজন দয়ালে যদি ইচ্ছা করে। অর্থাৎ এই ছিদ্রগুলি দিয়া তুমি কোনো পাপ যদি না করো তাইলেই বন্ধ হয়ে গেল। চোখে দেইখা যদি কেউ পাপ না করে তাইলে তার ওই 2টা ছিদ্র বন্ধ। নাকে গ্রান নিয়ে যদি কেউ পাপ না করে তাহলে এই ছিদ্র 2টাও বন্ধ। দমটা বা নিঃশ্বাসটা যদি কেউ হিসাবের মধ্যে রাখে, সুস্থ মানুষের নিঃশ্বাস 24 ঘন্টায় 21,600 বার যাওয়া আসা করে। আবার অ্যাজমার রোগী যারা ওদেরটা কম বেশি হয়ে যায়। সুস্থ মানুষের নিঃশ্বাস 21,600 বার 24 ঘন্টায় আসা যাওয়া করে। যদি কেউ প্রত্যেকটা নিঃশ্বাস কাজে লাগাই দিতে পারে। এখানে অনেক আলোচনা আছে, তারপরও সংক্ষিপ্তভাবে বলতেছি। এরপরে বলছে আমার লয়া অষ্ট সহচরী, লয়া অষ্ট সহচরী। অষ্ট সহচরী কি বাবা? আমাদের মধ্যে 8 পাশ আছে মানব দেহে, এটা দেহতত্ত্বের কথা। হ্যাঁ, এরপরে গানের মধ্যে বলা আছে সঙ্গে এলো রং দেখিতে 6 রমণী পাড়া হতে, ঘুরাইয়া অচেনা পথে দেখাইয়া দেয় ঘোর জঙ্গল। এই 6 রমণী, রমণী মানে কি নারী। আসলে এই দুনিয়াদারি যে নারী এই কথা বলে নাই। প্রত্যেকটা মানব দেহে 6টা রিপু আছে। সাধকে 6টা রিপুকে রমণী আখ্যায়িত করছে। বলছে সঙ্গে এলো রং দেখিতে 6 রমণী পাড়া হতে, ঘুরাইয়া অচেনা পথে দেখাইয়া দেয় ঘোর জঙ্গল। আমি যাইবার চাই আমার ওই সিরাজ সার কাছে, আমারে নিয়ে যায় জঙ্গলের দিকে। আমি যাইতে চাই আল্লাহ রাসূলের পথে, আমারে নিয়ে যায় উল্টা পথে। এইগুলি রিপুর কুমন্ত্রণা, রিপুর কারসাজি। যারা কামেল গুরুর গোলামি করে তারা এই 6টা রিপুকে আয়ত্তে আনতে পারে। এই রিপুগুলি যখন কন্ট্রোল হয়ে যায় তখন একটা মানুষ সাধারণ আর থাকে না, সে অসাধারণ মানুষ হয়ে যায়। এই হলো বিষয়। লাস্টে বলা আছে 6 মাসেরও গর্ভবতী, 10 মাসের গর্ভবতী, প্রাণেতে আশঙ্কাবতী, কখন জানি কালো বিষে করিয়া দিবে অচল। জালালে কয় 203 বিবাদ বাজে রাত্র দিনে, খাটলো না আর তাদের শোনে মুয়ো বাগির বুদ্ধি বল। এই 10 মাসের গর্ভবতী, অর্থাৎ একটা মা যখন 10 মাসের গর্ভবতী থাকে তখন সে সব সময় মনের মধ্যে একটা চিন্তা থাকে, না জানি কখন আমার প্রসব ব্যথা ওঠে। আর প্রসব ব্যথাটা এমন একটা ব্যথা, একটা মানুষ বাঁচা আর মরার মধ্যে মানে অবস্থান করে। সে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে, এমন একটা ব্যথা যে মা হইছে ওই মায়েই জানে। জালাল খা ওই প্রসব ব্যথাটার কথা তুইলা ধরছে গানের মধ্যে। এটা কি? 10 মাসের গর্ভবতী, প্রাণেতে আশঙ্কাবতী, কখন জানি কালো বিষে করিয়া দিবে অচল। কালো বিষটা বলা হয়েছে মরণকে। বাবা, ওই যে 10 মাসের গর্ভবতী মা যেরকম টেনশনের মধ্যে থাকে, একটা মানুষ সত্যিকারের যদি মানুষ হয় সেও সব সময় ওই রকম একটা টেনশনে থাকে, না জানি কোন সময় আজরাইল এসে দাঁড়ায় যায়, না জানি কোন সময় মালিকের হুকুম হয় আমার বিদায়ের ঘন্টা বেজে যায়। ওটাও ওই প্রসব ব্যথার সাথে এই মরণের বিষটাকে তুলনা করছে। জালালে কয় 203 বিবাদ বাজে রাত্র দিনে। আমাদের মধ্যে 2টা মতি আছে, একটা সুমতি একটা কুমতি। এই 2টা সবসময় ঝগড়াঝাটি করে, একটাই টানে ভালো দিকে আর একটাই টানে খালি খারাপ দিকে। তাই সাধক জালাল খা বলছে পারলাম না আর তাদের শোনে, অর্থাৎ আমার মন শুধু কুপথেই চলে, খাটলো না আর তাদের শোনে মুয়ো বাগির বুদ্ধি বল, একটি কলসির 9টি ছিদ্র আমি কেমনে আনি জল। বাবা, সাধকেরা অনেক কিছু গবেষণা কইরা তারপরে এই কথাগুলো দিয়ে তারা গান লেখে। আর এই গানগুলো বুঝতে গেলে, গাইতে গেলেও মোটামুটি সাধকের লাইনের লোক হইতে হয়, এছাড়া সম্ভব না। ধন্যবাদ জানাই মৌসুমী বাউলকে যে সাধক জালালউদ্দিন খাঁর এত সুন্দর একটা গান সে করেছে। তো যাক,
শুধু এই গানটা নিয়ে ব্যাখ্যা করলে অনেক কথা অনেকক্ষণ করা যায়, যতটুকু না হইলেই না, আমি ততটুকুই বললাম। গুরুপক্ষে একটা গান রাখি, তারপরে যেহেতু গুরু ভক্ত বা গুরু শিষ্য যেটাই বলেন, অনেকেই পালা দেয় গুরু ভক্ত, ভক্ত হইয়া কখনো গান করতে পারে না। কেন পারে না আপনাদের বলি, ভক্ত তখন হয় যখন তার সকল চাওয়া পাওয়া শেষ হয়ে যায়। ভক্তের কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো চাওয়া নাই, পাওয়া নাই। যেই পর্যন্ত শিষ্য থাকে এই পর্যন্ত তার চাহিদা থাকে। ভক্ত হয়ে গেলে তখন সে দয়ালের দিকে তাকায় থাকে, দয়ালের কোন সময় কি লাগে। ভক্ত দেয়, ভক্ত আর নেওয়ার আশা করে না। তাহলে যে নেওয়ার আশা করব না, ও আবার চাইব কেমনে? হ্যাঁ, চাইতে গেলে শিষ্য হয়েই চাওয়া লাগে, জিজ্ঞাসা শিষ্য হয়েই করতে হয়। তো যাক, তারপরও অনেক দরবার থেকে আমাদেরকে গুরু ভক্ত বলে পালাটা, কিন্তু আসলে ঘটনা ঘটে গিয়া গুরু শিষ্যের মধ্যেই। কোন বা রঙ্গে বান্দিয়াছ ঘরখানি মিশা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বা রঙ্গে বান্দিয়াছ ঘরখানি মিশা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বা রঙ্গে বান্দিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙ্গে বান্দিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, রঙ্গে হারের গরখানি সামরার সাউনি বান্দে বান্দে জোরা, হারের গরখানি চামরার সাউনি বান্দে বান্দে জোরা, তাহারও ভিতরে মনোরা পাখি, তাহারও ভিতরে মনোরা পাখি, তাহারও ভিতরে মনোরা পাখি, ছুটলে না দেয় ধরা গোসাইজি, কোন বা রঙ্গে মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙ্গে বান্দিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙ্গে শিশু না কাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙ্গে, কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে, শিশু না কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তে, এই বৃদ্ধ কাল গেল ভাবিতে চিনতে, গুরু বজিবা কোন কালে গোসাইজি, কোন বা রঙ্গে তুমি কোন রঙ্গে বান্ধিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙ্গে বান্ধিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙ্গে দন্ত পড়িল ষোল পাকিল, যৌবনে মারিল ভাটি, দন্ত পড়িল ষোল পাকিল, যৌবনে মারিল ভাটি, দিনে দিনে খসিয়া পড়িল, দিনে দিনে খসিয়া পড়িল, রঙ্গিলা দালানের মাটি গোসাইজি, কোন বা রঙ্গে বান্ধিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙ্গে বান্ধিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙ্গে পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, পিরিতি যে জন করে,
পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি যে জন করে পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি যে জন করে দয়ালের সনে করিও পিরিতি দয়ালের সনে করিয়া পিরিতি শিরাসার সনে করিও পিরিতি শিরাসার সনে করিয়া পিরিতি মুর্শিদের সনে করিও পিরিতি মরলেও যে বাঁচাইতে পারে গোসাইজি কোনবা রঙ্গে বান্দিয়াছ ঘরখানি মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে বান্দিয়াছ ঘরখানি মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে। এটা একটু বাড়বে, ভোকালটাও একটু বাড়বে, বেহালাটাও একটু বাড়বে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, বেহালাটা একটু বাস। গুরু শিষ্য গানের নিয়ম, গুরুকে শুধু জিজ্ঞাসা করে, গুরু খালি জবাব দেয়। কিন্তু আমি একটা জিনিস জানি, শিষ্যকে যত বেশি জিজ্ঞাসা করা যায় তত শিষ্য আগে বাড়ে, নাকি? হ্যাঁ, প্রমোশন হয়। শিষ্যকে প্রশ্ন করলে শিষ্য জবাব দিবে, আর সে যত জবাব দিবে ততই উপরের ক্লাসে যাবে। আমার সর্বপ্রথম মৌসুমী বাউলের কাছে পরীক্ষামূলক একটি কথা থাকবে। আমরা যারা গুরু মুর্শিদ ধরছি, মুর্শিদের নামে, মুর্শিদকে মুর্শিদের কদমে 16 আনা দিয়েই গুরু ভজন করি। আমার ভজন হয় কি না এটা আমার দয়ালেই ভালো জানে, তবে নিয়ম 16 আনার মধ্যে সরিষা পরিমাণেও যদি আমিত্ব থাকে তার গুরু ভজন হবে না। কি, এটাই তো নিয়ম। যদি 16 আনার মধ্যে সরিষা পরিমাণেও আমিত্ব থাকে তার গুরু ভজন হবে না। 16 আনা দিয়েই গুরু ভজন করা লাগে। তুমি শুধু জবাব করবা, তুমি তোমার গুরুকে, তোমার দয়ালকে 16 আনা দিয়া যদি তুমি ভজন করো, তাইলে তোমার বলতে আরো কিছু আছে? তোমার বলতে কিচ্ছু নাই। তোমার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু তোমার দয়ালের, যেহেতু তোমার বলতে আর কিছু নাই। সমস্ত কিছু দেওয়ার পরেও গুরুকে, মুর্শিদকে দক্ষিণা দিতে হয়। আমার একটু জানার বিষয়, তোমার তো কিছুই নাই, তাইলে দক্ষিণাটা কেমনে দিবা? নাই, কিচ্ছু নাই, সব দিয়া গুরু ভজন করতেছ। যদি কিছু থাকে তাইলে গুরু ভজন তোমার হয় না। তাহলে কিছুই নাই, তারপর তুমি গুরুকে গুরু দক্ষিণাটা কেমনে দিবা? একটা পয়েন্ট এই জায়গায় আশা করি এর সুন্দর মীমাংসা আপনারা মৌসুমী বাউলের কাছ থেকে পাবেন। এই নেন না টাকাটা, দয়ালের কাছ থেকে নেন। যাক, একজন দরদি আমাকে কিছু টাকা দিয়ে দোয়া করলেন, শ্রদ্ধা রইল তার প্রতি। দয়াল রে, আরেক মা জননী আরো অনেকগুলো টাকা দিয়ে আমাকে আরো 100 টাকা দিয়ে দোয়া করেছে, শ্রদ্ধা রইল। অসীম বাউল অনেক ভালো একজন গায়ক ছিল। আমার সাথে বেশ কয়েকটি গান হয়েছে তার। উনি লালন সাইজির গানগুলো একটু বেশি বেশি করতেন। খালি লালন সাইজির গান করতেন না, লালন সাইজির গান লালন সাইজির বেশ নিয়েই গাইতেন। অনেকগুলো গান করেছি। খুব ভালো মানুষ ছিল, চলে গেছে দুনিয়ার মায়া ত্যাগ করে। আমাদেরও যেতে হবে,
তবে ভালো কইরা গেছে বিদায় তো আমরা ভালো বলি নাকি? যে যেমন কইরা যাবে তার ওই ফলটাই প্রকাশ পাবে। আমাদের কয়েকটি শিল্পী এই বছর চলে গেছে, এই বছরে আরো কয়েকজন শিল্পী চলে গেছে। আমাদের এই বড় আবুল সরকার, যিনি আমার খাজা বাবার গানগুলো, এক কথায় বাংলাদেশে শিল্পী জগতে আবুল সরকারের চাইতে বেশি খাজার গান আর কেউ গায় নাই। ঠিক। আমার অনেক শ্রদ্ধার মানুষ ছিল, চলে গেছে। পরশালী দেওয়ান সাহেব চলে গেল, শামসু দেওয়ান সাহেব চলে গেছে। আমার ওস্তাদ সমতুল্য যে গায়কগুলো ছিল তারা অনেকেই চলে গেছে। আইনাল বয়তি সাহেব, আমি ওনার সাথে গান করেছি, বেশ কয়েকটি আসর হয়েছে আমার সাথে, অনেক আদর করতো আমারে, উনিও চলে গেছে। আমাদের ইয়ং একজন শিল্পী দলিলউদ্দিন বয়তির ছেলে ইমন সরকার চলে গেল। আসলে কখন মালিক কারে ডাক দেয়, তবে আমাদের তৈরি থাকতে হবে। মালিকের কাছে প্রার্থনা করব সব সময়, মালিক যখন ডাক দিবে, যখন আমার যেতে হবে, আমি যেন সহি সালামতে যাইতে পারি, আমি যেন পশুর মতো না যাই। বাবা, মরারও কিন্তু কোয়ালিটি আছে। কিছু কিছু লোক দেখবেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে পসরা পায়খানা কইরা খায়া শৈল মাই খা পরে যায়, এর 6 বেকা দিয়ে আলায়। আবার এমনও তো মানুষ আছে, আত্মীয় স্বজন ভক্তবৃন্দ সবাইরে ডাইকা কাছে আনে, কথাবার্তা কইতে কইতে একটু চাদর বা কাপড় উপরে দিয়া শুয়া পড়লো, কোন দিক দিয়ে জানি পাখিটা চইলা যায়। একটা সম্মানের বিদায় আর একটা অসম্মানের বিদায়। এই জন্য জ্ঞানী গুণী মানুষেরা বলে, সব ভালো তার শেষ ভালো যার। ওইটা ওই শেষ কথা, ওই শেষ বিদায়টা যার ভালো, তার পিছনের কর্মটাও থাকে ভালো। যাক, আরেকটি গান আমি রাখি আমার গুরু পক্ষ থেকে। পায়ে ধরে কই গুরু ভজ যেও নাম কুপথে, তুমি সোজা রাস্তায় চলো রে মন, ভবের বোঝা নিয়ে মাথে যেও না মন কুপথে। পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। আই পাই ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। হাই পাই ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। কুপথে বাড়ায়ে পাও, দুঃখ পেও না মাথা খাও। কুপথে বাড়ায়ে পাও, দুঃখ পেও না মাথা খাও। হায় কুপথে বাড়ায়ে পাও, দুঃখ পেও না মাথা খাও। আনন্দে মুর্শিদের গান গাও, আনন্দে মুর্শিদের গান গাও। আনন্দে গুরু গুণ গাও। কেউ যাবে না কারো সাথে, যেও না মন কুপথে। পাই ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। পাই ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। আসবে সমন বাঁধবে রে মন,
মানিবে না কারো বিনয় বারণ। আসবে সময় বাঁধবে রে মন, শুনবে না কারো বিনয় বারণ। আয় আসবে সমন বাঁধবে রে মন, মানিবে না কারো বিনয় বারণ। তোরা হুশে থাকো কয় মন ওরে মোহন, হুশে থাকো কই মন মোহন, হুশে থাকো কয় মন মোহন। ধর চরণ জোর হাতে মন, ধর চরণ জোর হাতে। যেও না মন কুপথে, পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। মন আমার পাই ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। তুমি সোজা রাস্তায় চলো রে মন, ভবের বোঝা নিয়ে মাথে। যেও না মন কুপথে, পাই ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। হ্যালো, সুন্দরভাবে প্রশ্নের জবাব কোরআন হাদিসের আলোকে যুক্তি উক্তির মাধ্যম দিয়ে এবং সাধকের দুইটি গান দয়াল আমাদের মধ্যে তুলে ধরেছেন। শ্রদ্ধাবাদ জানাই গুরুজির প্রতি সুন্দরভাবে জবাব করার জন্য। দুইটি গান আমরা শ্রবণ করেছি। মিছে দুনিয়ার মাঝে গোসাইজি কোন বা রঙ্গে বাঁধিয়াছ ঘরখানে। প্রথমে এই গানটি দয়াল গুরুজি করেছেন, মৌখিকভাবে প্রত্যেকটা কথার জবাব করেছেন। যেখানে জবাব হয়ে যায় সেখানে হাত দেওয়া ঠিক না। আর আরেকটা বিষয় হলো, সবসময়ই শিষ্য ভক্ত যারা আছে, গুরু যখন যা বলবে সেটাই মান্য করা প্রত্যেকটা শিষ্য ভক্তের কাজ, এবং এটাই আদবতা। বাড়তি কথা বলবো না। যেখানে যেখানে একটু সংশয়গুলো দূর হওয়ার জন্য নতুন করে কিছু কথা আমি আমার দয়াল গুরুজি তার কাছে তুলে ধরব। ওই যে আমি বলেছিলাম সূরা ইউসুফ বললে কিন্তু দয়াল আজকে নিব না, কারণ ওই দল তারা বলে যে সে নবী, নবীর বেলায় যা হবে সাধারণ মানুষের বেলায় তা হবে না। এই জন্য মূলত কথাটা ছিল। নবীজিকে তার উম্মতগণ তাজিমি সেজদা করেছেন, সম্মানের সেজদা। এটা বড়কে করা যাবে, মা বাবাকে, শিক্ষককে, সম্মানমূলক যে সেজদা এটা করা যাবে, ভালো। এরপরে গুরুজি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যখন আমরা বায়াত গ্রহণ করি, যখন আমরা আহলে বায়াতের জন্য দয়ালের কাছে আসি অজু করে, দয়াল গুরুজি আমাদেরকে আহলে বায়াতের নায়ে ওঠায়, বায়াত গ্রহণ করায়। সেই সময় একটা কথা বলে, আজ থেকে তোমার জানা গুনাহ অজানা গুনাহ সব কিছু আমি আমার কাঁধে নিয়ে নিলাম। মানে পূর্বের যে গুনাহগুলো, যে পাপগুলো, এটা দয়াল নিয়ে নেয়। এরপরে যখন কোনো শিষ্য ভক্ত কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যায়, তার পরিপূর্ণ না কিছুটা অংশ দয়ালের কাছে যায়, হলেও হতে পারে, কারণ আমি তো দয়াল না। যারা দয়ালেরাই ভালো জানে। তবে এটা বিশ্বাস করি
গুরু এবং ভক্ত, গুরু ছাড়া ভক্তের কোনো বান্ধব নাই। নাই। আমাকে যে প্রশ্নটা করেছেন আমার দয়াল, 16 আনা দয়ালকে দিয়ে এরপরে আহলে বায়াত স্বীকার করতে হয়, একটুও কম দেওয়া যায় না, দেওয়া যাবে না। আপনার কথা ভালো, কিন্তু দেয় কয়জন 16 আনা? আমিত্ব ভাবটা থাকেই। এই যে বললেন আমার বাড়ি আমার ঘর, এগুলো বলা যাবে না, বলা যাবে না। সবই দয়ালের, সবই দয়াল আল্লাহর। দয়াল আল্লাহ যদি দয়া করে না দেয় তাহলে আমাদের কিছুই পাওয়ার ক্ষমতা নাই। নাই। এখন দক্ষিণাটা কি দিব আমি আমার গুরুকে? এই হলো প্রথম সাময়িক পরীক্ষা আর কি। দয়াল, দক্ষিণা বলতে আমরা কি বুঝি? এই জায়গা জমি কি দক্ষিণা হয়? হয় না। গরু মহিষ এগুলো দিয়ে গুরু দক্ষিণা দেওয়া যায়? যায় না। দয়ালদের দরবারে এমন অনেক ভক্ত থাকে যাদের লাখ লাখ টাকা আছে, আছে না? প্রত্যেক ওরসে গরু নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, খাসি নিয়ে যায়, ভালো একটা অ্যামাউন্ট নজরানা স্বরূপ দেয়। এরপরেও দয়াল দেখবেন ওর নাম না কয়া, যে সব সময় দয়ালের গোলামিতে রুজু থাকে, খেদমত করে, দয়াল না খাইলে খায় না, দয়াল একটু বিশ্রামে না গেলে বিশ্রামে যায় না, সব সময় তার খেয়াল শুধু দয়ালের দিকে, ওই ভক্তটার কথাই গুরু বেশি বেশি বলে। তাহলে দুনিয়াদারির সম্পদ দিয়ে কখনোই গুরু দক্ষিণা দেওয়া যায় না। এই গুরু দক্ষিণাটা কি দিতে হয় গো? আমার বাউল বলতো, যারা গুরুকে ভালোবাসে সব সময় তাদের চোখে, হ্যাঁ তারা বাইরের মানুষের সাথে কথা বলে কিন্তু চোখে ছবিটা ভাসে তার দয়ালের, হৃদয়ে নামটা সদা সর্বদা জপতে থাকে তার আপন আপন মুর্শিদের। আর এটা সম্ভব যার হৃদয়টা পাহাড় সমতুল্য। গুরু দক্ষিণাটা গুরুকে ভক্তি দিয়ে দিতে হয়। আমরা এই যে গুরু গোসাই বাড়িতে আসলে বাহ্যিক জগতের পানি দিয়ে দয়ালের চরণ ধৌত করি, কেন গো? আমার এই দেহের ভিতরে কি পানির অভাব? আমি কি আমার নয়নের পানি দিয়ে আমার মুর্শিদের কদম এটা ধৌত করতে পারি না? কেমন ভালোবাসলাম। কেউ যদি একবার নিজের বলতে কোনো কিছু না ভাবে, সর্বস্ব দয়ালের ভেবে দুইটা চোখের পানি ছেড়ে করজোরে দয়ালের সামনে এসে মাথাটা নিচু করে দয়ালের কদমে দুইটা চোখের পানি ছেড়ে লুটিয়ে পড়ে, আমার দয়াল বলে তোর সমস্ত দক্ষিণা এটা আমার কবুল করা হয়ে গেছে। ভালোবাসতে পারি নাই, দীনবন্ধুকে হারিয়ে ফেলেছি। জব্বার চান 4টা বছর হয় আমি আমার দয়ালকে, আমার গুরুকে দেখি না। সাধক বলেছেন তোমার ওই না মুখের বাণী যত পরাণ ভরে শুনি, ওই সুরধ্বনি অন্য কোথাও নাই। আর গুরু এমন, মা মারা গেছে, গর্ভ থেকে একটা মেয়ে সন্তান হলে ওকে মা মা বলে ডাকা যায়। বাবা মারা গেছে, একটা ছেলে থাকলে ওকে বাজান আব্বা বাবা বলে ডাকা যায়। কারো যদি গুরু একবার চর্ম চোখের আড়াল হয়ে যায়, এই গুরুর জায়গাটা পৃথিবীর দ্বিতীয় কাউকেই দেওয়া যায় না। কাউকে ডাক দিয়ে বলা যায় না তোমাকে আমার গুরুর মতো মনে হয়। হারিয়ে ফেলেছি। রাবেয়া বস্তি মাঝে মাঝে গভীর রাত্রে চিৎকার করে বলতো আগুন লাগছে। এলাকাবাসী গ্রামবাসী পানি নিয়ে আগুন নিভাইতে আসতো, এসে দেখে আগুন নাই।
হঠাৎ একদিন গ্রামবাসী রেগে গিয়ে বলেছিল, আজকে আগুন দেখাইতে না পারলে তোমাকে শাস্তি দেওয়া হবে। রাবেয়া বসরি বলেছিল, তোমরা মুরিদ হয়েছো? বলে না। তাহলে কি করে বুঝবে আমি যে আমার মুর্শিদ প্রেমের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছি? একটা চাকু আর একটা বাটি নিয়ে আসো। একটা বাটি ধারালো চাকু এনে রাবেয়া বসরির হাতে দেওয়া হলো। রাবেয়া বসরি চাকুটা হাতে নিয়ে হাতে যেখানেই পোজ দেয়, এক ফোঁটা রক্ত সেখানে আসে নাই, আসছিল শুধু মুর্শিদ প্রেমের পুরা দেহ থেকে ছাই আর ধোঁয়া উঠছিল। ডেকে বলেছিল, গ্রামবাসী রে, তোরা যদি মুর্শিদ প্রেমে একবার পুড়ে যাইতি তাহলে বুঝতি মুর্শিদ প্রেমের পুরা এটা কেমন হয়। দীনবন্ধুরে, যদিও আমি তোমাকে চর্ম চোখে দেখতে পাচ্ছি না, এরপরেও শুধু ডাকি, একটু সদয় হয়ে যদি সামনে আসো, ভক্তের ত্রিতাব জ্বালা মোচন হয়। একবার সদয় হইয়া দাও দেখা, ও সিরাজ আমার, ওরে একবার সদয় হইয়া দাও দেখা, ও দয়াল চা আমারে, ওরে তোরে না দেখলে রি দয়ে জ্বালা পারে রে। ওরে তোরে না দেখলে রি দয়ে জ্বালা পারে রে। ও আজি জান রে, একবার সদয় হইয়া দাও দেখা, ও দয়াল চা আমার, ওরে একবার সদাই হইয়া দাও দেখা, ও দয়াল সার আমার, ওরে একবার সদাই হইয়া দাও দেখা, ও দয়াল সার আমার। ধনের কাঙাল নয়তো আমি, ও দয়া নিধনিয়া ধন কোন ধনের কাঙাল নয়তো আমি, ও সিরাজ নিদনিয়ার ধন গো তুমি। ধনের কাঙাল নয়তো আমি, ও মুর্শিদ নিধনিয়া ধন ওরে তোমার কাঠ গড়াই দাগিয়া স্বামী ভব কারাগারে
একবার সদয় হইয়া দাও দেখা ও মুর্শিদ চান আমারে ওরে একবার সদাই হইয়া দাও দেখা ও দয়াল চান আমারে ওরে একবার সদাই হইয়া দাও দেখা ও দয়াল চান আমারে চাতক মেঘে জল নইলে ও চাতক খায় না সে খালে বিলে ওরে চাতক মেঘে জলে নইলে ও চাতক ভাই না সে খালে বিলে চাতক মেঘে জল নইলে ও চাতক খায় না সে খালে বিলে ওরে তেমনি তোমার আশায় ভক্তের আখি জল ঝরে ওরে তেমনি তোমার আশায় ভক্তের আখি জল ঝরে ও ও দয়াল রে একবার সদয় হইয়া দাও দেখা ও সিরাজ চান আমারে ওরে একবার সদয় হইয়া দাও দেখা ও সিরাজ চান আমারে ওরে একবার সদয় হইয়া দাও দেখা ও দয়াল চান আমারে পাগল তারা বড় দুঃখী ও দয়া মরণ মাত্র আছে বাকি ও দয়াল রে আরে সিরাজ জানি রে অসীমি পাগলে তারা বড় দুঃখী ও দয়া মরণ মাত্র আছে বাকি পাগল তারা বড় দুঃখী ও মুর্শিদ মরণ মাত্র আছে বাকি
বিদায় বেলায় থাকিও আমার সামনে বিদায় বেলায় থাইকো আমার সামনে ও ও মুর্শিদ জান রে ওরে একবার সদয় হইয়া দাও দেখা ও সিরাত চাঁদ ভক্তের ওরে একবার সদয় হইয়া দাও দেখা ও সিরাত চাঁদ আমার ওরে একবার